দেখো কি সুন্দর বাসনা। হ্যাঁ দেখি দেখি দেখি। দেখি এই কদবেল অনেক পাকা হয়েছে। আসো আমরা ভেঙে খাই। বসো। কি সুন্দর কদবেল। হ্যাঁ দীপ্তি আসো আমরা এখানে মশলা দিয়ে তারপরে খাই। ঠিক আছে। কি নেটে নাও আমি একটু নিই। কি সুন্দর কদবেল, দেখলি তো জিভে জল এসে পড়তেছে। এগুলা যখন মরিচ দিয়া বেশি করে ঝাল দিয়া লবণ দিয়ে মাখায় খামো, ঝাল লাগবো না। ভালো হয়েছে বাজার থেকে কদবেল কিনে নিয়ে আসছি। এই কদবেল শুধু আমি একাই খাবো, আর কাউরে দিব না। কি রে তুই কদবেল বালি কই? কই আর পামু, বাজার থেকে কিনে নিয়ে আসলাম। হ্যাঁ কি সুন্দর গ্রান আইতাছে। ওই দে ইস আইছে, গন্ত শুকতে দিছি সেটাই তো তোর জন্য অনেক। তুই আবার কদবেল ধরতেছিস কেন? হ্যাঁ না মানে আচ্ছা হন, ওই কথা কওয়া চাইছিলাম আর কি। ওই এটা কদবেল তো তোর কাছে তো চারটা, তোর তো আর মনে করছে মেলাড়ি, তুই তিনটা নে আমার ষোলোটা দে। না তোর আমি কিচ্ছু দিব না। সেদিন তোর কাছে আম চাইছিলাম, তুই দিছিলি, দেশ নাই। এগুলা আমি তোর দেখে দেখে বিকল্প, লাবণ্য, মিম, হুমায়ুন ওদের নিয়ে খামো, তাও তোরে দিব না। না মানে আচ্ছা তোর আম কিনা দিমনি, সমস্যা নাই, আমার একটু দে না এটা কদবেল দে। ইস সে দূর যা, দিব না তোরে, যা। এই খারা এই বুঝলাম না, যে সুন্দর কদবেল দেখলাম গ্রাউন্ড সঙ্গে তো মাথা মতো নষ্ট হয়ে গেল গা, যেমনি করে খাল লাগবই। আমার কদবেল, আমার কদবেল বড় বড় দুটো টাকা দিতেছে, কদবেল খাইতেছে। না 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 আমার বেটা পারবে না খাইছিলাম। আমার খুব পছন্দ কদবেল। না না আমি দিম না দিম না দিম না 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 দিম না দিম না দিম না দিম না দিম না আমি দিম না দিম না 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 না। তুমি কে দিনের বেলা বইয়া বইয়া স্বপ্নে কদবেল দেখতেছ? আমি স্বপ্ন দেখলাম দুটা বড় টাকা আমার কদবেল বাইরে নিতেছে। সবাই গেলে কদবেল কদবেল, এই কদবেল করতে করতে তো আমার মাথাটাই ভালো দিচ্ছে। ওরা স্বপ্নে মারছিলাম, ডাকাতের মারছিলাম, আমি তো মারা মারি নাই লাগু। সাগরের বাচ্চা কোথায়? আমার কদবেলের কাছে নিচে চালাবো, ডাকাত করতো ডাকাত করতো। ওরা আবার জামাই ডাকাত হইলে তখন তোমরা আর কাছে যাও না। আবার জামাই ঠিকই মারতেছ, তুমি আবার ডাকাত হবে বুঝলা? না না আমার জামাই বলে কাম করে দিছিলাম। আমাদের সাইডে হারিয়ে সেই জন্য মারলাম। আমাদের সাইডে হারিয়ে দিতে দাও। আমি স্বপ্ন দেখছি বিশাল বড় দুটা ডাকাত এসে কদবেল বানা পায়রা পায়রা খাইতেছে লবণ দিয়া আর লিখে চাল মরিচ দিয়া। ওই ওই ডাকাত দুটারে বলি তোরা বলি সেই রকম মারবি একবারে। আর যদি মারবে না পারোস তবে তাকে আমি নট আউট করে দেব। চল চল। সত্যি অনেক মজা। তাড়াতাড়ি খাও, চুটলা পড়া পড়া তোমার ধরা পড়ে তোমরা কাছে মারি যে দুষ্ট। দেখো কত কদবেল, আমি আরো খাবো। আরো খাবা? তাড়াতাড়ি খাও, আমরা আবার পায়রা খাবো।
এটা হাই বুঝছি এই পোলাপান মেয়েরা কোনো কাম হইব না এই অগ গাছের লগে বান কান টানলি মাথা হে মনে কর খড়ে দিলাম না একটা বেল খাইছে না 50টা বেলের টেহা আমি নিমু বিবেচে মুনমু আমার গাছের মধ্যে আইসা ওর পোলাপানে কত বেল খাওয়া বাই করতেছি বান বান তুমি একটু দুষ্টু কেন আমাদেরকে যেতে দাও আচ্ছা ওগুলো তো আমি ঠিক মতো চিনতে পারলাম না ওরা কাগজ সন্তান হ্যাঁ এখন সির ব্যাপারে নাই না আঙ্গুর এলাকা সবচেয়ে বড় বান্দর ওই বেদব বান্দর এই বান্দবের ছোট বোন দিহান তার মানে দিহানের বোন হ্যাঁ। ওরে আল্লাহ রে নাইমাই থেকে কানামা ভালো কানামারে ধরছি নাইমারে আনতাছি তাড়াতাড়ি ও গাছের লগে না গাছের লগে যদি আমি বান দিছি টাউটা সব করে পাঁচ বল খাইবো এই বাস নে বাসগার বাসগারে পাশে লগে বান এই এই জেনে জেনে ধরো আই বাসর এই এই আকাও আকাও নিয়াই আমরা বাইন্দো না বানু না তোগরে হলো খড়ে ঢুকাইলাম এই খড় থেকে বাই করবো তোর বাপ হইছে আমার সব থেকে দরকার হলো দিহানকে আর দিহানের বাপকে আচ্ছা শোনো এই বসো এই হ্যাঁ পোলা পান না বানলে চলো না শোনা না বসো 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 ওরে বাবা রে ওরে ওই যে আনকো আন কি করবো করে তাইকা তোমার যা মনে যায় কোয়াট বলে তোমার কোয়াট বেল গাড়ি নাইছে তোগরে এই গাছের ঠিকানা কেরা দিল রে হারামদা দিরা হ্যাঁ এই কথা কো এতক্ষণ তো পুটুস করে কইলে তো আমগো ছাইরা দে এখন আবার কথা কথা শেষ না কে আমার দিকে তাকাইতে শেষ না কে টাউটা আমি শুরু করে দিছা তোমার ভাই একটা টাউ তুমি একটা টাউ তোমার বাপ একটা টাউ শুধু গোষ্ঠী একটা টাউ হ্যাঁ আমরা কদবেলের গন্ডারে আসি তুমি খুব দুষ্টু ওরে আল্লাহ রে এইটুকু ছেড়ে আমারে কই দুষ্ট ওই দুষ্ট মেয়ে কি দেখছস রে দুষ্ট আমি করবো তোর বাপের হাতে তোর ভাইয়ের হাতে রে ও বাবা হেসো না আমাকে ছেড়ে দাও আমার ভাই যদি জানতে পারে তোমাকে মারবে ও আজকে তো তখন আমরা ঘরে ঢুকাইছি কে কাকে মারে দেখা যাইব না তুই তো ছোট মানুষ তাও একবার বড় মানুষের মতো কথা কর বুঝবার পারবি তোর ভাই আইলে কি করি ছোট হইলে কি হবো কথা জানে দেখি বা করে সত্যি তুমি ঠিকই বলেছো ওই বুড়া বুড়ি খেলা দেখবি এই আমি একটু পানি খাবার গেলাম ওর বাপ মা হোক আর ওর ভাইয়া হোক ব্যক্তিরা বানবি পুরা গাছের টাকা আমি আদায় করবো মুন্ডা কইতাছে পাশে মারি কিন্তু পোলাপনে কথা আমি আর তুলি না পোলা পান পারলে খাইরা দিস যাও তোমরা পাঁচ করে আঙ্গুল সাইরা যাও আমরা জীবনে বা করুম না হ্যাঁ বুঝলাম বেগি তোমার ছাইরা দিলি তো পরে আঙ্গুরে বেড়ি তো বেটকা খেলাই বেগ পাও করে লাও পাও ধরা না কাকু কাকু আমার ওই কবেলটা পেরে দাও হ্যাঁ কুন্ডা কুন্ডা এইটা 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 হ্যাঁ ওটাই এটা হ্যাঁ দেখছাও পিচ্ছি নাক কি হ্যাঁ আমরা এতদিন হলো পাহারা দিয়ে আমরা বুঝি না কেমনে পাহা কোনটা কাঁচা ওরা বুঝা লাইছে এটা পাহা এটা পরে খাম পরে টিমটা ভাইজান আপনি তো আমাদের বাড়ির আসার রাস্তাটা ভুলেই গেছেন অনেক দিন পর আসলেন তার কারণ আছে তার কারণ হলো এই সিরিজ সিরিজ তো তাই কি সিরিজ তো সিরিঞ্জি আরে এটা সাধারণ সিরিজ না এটা হলো কোটি কোটি টাকা কোটি কোটি টাকা বুঝো নাই তাই না হ্যাঁ এটা যদি কারো শরীরে পুশ করা হয় সে 1 ঘন্টা কুকুরের মতো আচরণ করে এইটা আমি যখন বিক্রি করবো তখন কোটি কোটি টাকা পাবো কোটি কোটি টাকা বাদ দাও আগে কও গিফটি গো আমার ভাগ্নি তৃপ্তির তো দিহান নিয়ে গেছে খেলতে গেছে কি আমি নিয়েছি মানে আমি তো দীপ্তির সকাল থেকে দেখি নাই আমি আর নিয়ে তোমাকে ঠিক হয় কি রে দিহান কি জানি আমি তো জানি না তোর মা না কইলো যে দিহান নিয়ে গেছে এই কই আমি তো নিয়ে যাই না আশেপাশে তো বন্যার জল ঢুকে পড়ছে এই পানিতে টানিতে কুচো 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 আচ্ছা ঠিক আছে চল হ্যাঁ আমি কই খুঁজি দীপ্তি দীপ্তি না দীপ্তি যে কই গেল না বুঝতেছি না কই যাবো আর কই খুঁজবো পোলাবান মানুষ কোন দিকে না কোন দিকে গেছে এখন ওর কই খুঁজা ভাই দীপ্তি স্যার
সাইডটা কটবেল নিয়ে আইছি গাছ থেকে আম্মা যে হার কিপটে 10টা টিয়া চাইলে 10টাও দানা কয়েক আনাও দিম না আজকে সাইডটা কটবেল নিয়ে আইছি বেশি আইরাম ললিপপ কাম হাই রে হাই বাস না ডাক না দিলে গায়ে খাবো না এই যে কটবেল কিনবেন গো পাকা কটবেল কিনবেন গো কটবেল পাকা কটবেল মজার কটবেল ওই এটা দিহানের গলা না হ তাই তো মনে হইতাছে দিহানের গলা হোক আর জারি হোক আমারে কইতাছস কেন আমি কি করব কি করবি মানে আচ্ছা শোন ধর তুই তোর বন্ধু তাই না এখন হয়তো বা ঝগড়া হইছে কিন্তু শোন দীপ্তির সাথে তো তোর কোনো ঝগড়া নাই দিহানের সাথে ঝগড়া আছে কিন্তু শোন এখন তো চারদিক দিয়ে পানি যদি দীপ্তি পানিতে পড়ে যায় অথবা হারায় যায় হরে দিহান যেহেতু এইভাবে ডাকতেছে নিশ্চয়ই কোনো বিপদ হইছে চল না যাই দেখি চল না শুধুমাত্র দীপ্তির জন্য যাইতেছি আর কারোর জন্য না ঠিক আছে চল এই যে কিনবেন নাই গো পাকা কটবেল দীপ্তি পাকা কটবেল কিনবেন না ওই দিহান দীপ্তির খুঁজতাছস কেন কি হইছে আরে আর কইস না মা কইতাছে আমি নাকি দীপ্তি নিয়ে বাইরে গেছি অথচ আমি তো দীপ্তির সকালে দেখি নাই দীপ্তি নাকি বাইরে গেছে কোন আমি নিজেও জানি না এটা কি কর আবার হারাই গেল না তো নাকি পানিতে পড়ছে আরে আমি তো এদের কিছু জানি না আমি তো শুধু আরো খুঁজতেছি ও পোলাপান মানুষ কোন দিক দিয়ে না কোন দিক দিয়ে গেছে আল্লাহ জানে এটা তো চিন্তার ব্যাপার এই মোটু তুই কি ওটা দেখছস কি রে হ্যাঁ আমি দেখছি কই গেছে কই গেছে আবার কির কাছে কইস নে আঙ্গ বাগানে না কটবেল চুরি করবার নি গেছে পর পিট মুরা দিয়ে আমার বান্দা থইছে কি আমার ওই ছোট্ট বোন আটকাইছে বুঝতে পারছি ঠিক আছে এর প্রতিশোধ তো আমি নিমু বুঝতে পারছি আচ্ছা ওই এদিকে আয় হলো আমি যে তোমার দীপ্তির কথা কয়ে দিলাম এটা বানা গাম্মা হুনে না তাহলে কিন্তু আমার মারবো আচ্ছা তোমার কাছে কমু না যা আচ্ছা ওই শোন কটবেল নিবেন নাকি গো কটবেল ওই বুড়ির এত বড় সাহস আমার বোনের বান্ধা রাখছে এটা শিক্ষা নিতে হইব ওই তোর কদবেল খাইতে চাস না তখন আমি কদবেল খাওয়ামু লগে আমার বোনের প্রতিশোধ নেওয়া যাবো শোন ওই যে কদবেল গাছ আছে না গো ওদের থেকে সব কদবেল আমরা পায়রা নিয়ে সবাই মিলা খাবো ঠিক আছে কিন্তু কেমনে করব আর ওটা আমি বুঝুমনি রাস্তায় যাওয়ার পথে হুমায়ুন আর বিকল্প নিয়ে যাবো চল যাই চল কটবেল নিবেন গো পাকা কটবেল এই তুমি চাইলাম আমি ঘের তো আটকা নিয়ে কি বলবো চলে কেমন হবো ওই এদিকে যাওয়া লাগবো নাকি আর না উপর দিয়ে দাম গিল্লিগা ওই হ্যাঁ দেখ তো গেট খোলা নাকি আরে ওই হো গেট খোলাই তালা দাও না তো আর কাল খোল খুলছি রে আরে খারা এত পাগল হইছিস কে শোন ওরে মন তাতে থাকতে পারে যে কোনো সময় কিন্তু আমাকে ধরা খেয়ে যাবো ঠিক আছে খুব সাবধানে কাজ করতে দেবো চল এই যে লোক চল আমার বোন আটকে যদি দশটা না এত দূর আইছি দেখো গাছে কত বড় বড় কদবেল ধরছে এগুলো নিয়ে আমরা বানাই খামু পাকছে তোর বোঝার চেষ্টা করে এখন খাওয়ার সময় না রিক্সের ভিতরে আছে চল ঠিক আছে এখন তাহলে থাকান দেয় আমি কতগুলা রে দেখছিস দোস্ত চল আমরা সিরা শুরু করি আমাকে কোনো দোষ নাই এই জিরজির কাকা সাগর কাকা কইছে কয় তোমাকে যত ইচ্ছা তোমরা কটবেল চিরা খাও হেরাই ছাইরে দিছে
তাই নাকি হ্যাঁ কি মিছা কথা কথা হাতি করা মিছা কথা আরে একবারে শেষ করে দিমা মিছা কথা বল আমি তো কিছু বুঝতেছ না ওরা কি কইতাছে হ্যাঁ পড়েছে স্যার অগো বাইন্দারা কইতাছি তারপর দিহানের বাচ্চা কিবা করে ছাড়ায় ওর বুড়েরা ছাড়াই না বাক্সে এত বড় সাহস আর বাপরে ছাড়মুরা ওই দিহান গো বাইতে যাম খবর খারাপ আছে আমার মন কইতাছে অগর বাইন্দা থুলি ওই দিহানের বাচ্চা আইবো এই ধরি না ও দাদি আমার সোনা দাদি আমার লক্ষ্মী দাদি আমাকে সাইডা দাও না আমাকে তো কোনো দোষ নাই সারো তগো পুরা দোষ এই আমি যদি সময় মতো না আইলাম নি হ্যাঁ সময় মতো যদি না আইলাম নি তাহলে কি করলে নি আমার কত বারে গোনা পায়রা নিয়ে গেলে নি এই দিহান তগর চালাকি করে থিয়া গেছে তোর হলে বড় শয়তান দিহানের বাচ্চা কত চালাকি করবি তোর চালাকি শিক্ষা দেমু এবার দেখ তোর বন্ধু আর বান্ধবী করে আমি আটকাইছি আমার খাঁচা সর্বনাশ আমি ওকে কইলাম যে তোর আইবর এত লোভ করার দরকার নেই ভালো হয়েছে না লোভে বাপ বাপে মৃত্যু এখন ফাঁসে গেছিস না তুই একদম ঠিক করছস চল আমরা এখান থেকে চলে যাই ওরা মার খাই ওদের মার খাওয়া উচিত আরে না জায়গা হাজার হলে ওরা তো আমার পাশে আসছিল ওরা তো আমার লোক আইছে আমার বোনের বাঁচানোর জন্য ওর তুই কেমনে যাই আর মন মন যে যাইরা ও রাত থেকে তো বাঁচানো খুব কষ্ট তাহলে কি করবি তুই দাঁড়া আমি একটা ব্যবস্থা করি তুই ওর নিয়ে থাক আমি আইতাছি আচ্ছা ঠিক আছে পাইছি আইতাছি দাঁড়া ওই তুই তাড়াতাড়ি আসিস আয় আমরা দেখি ওদের কি করতেছে কি রে আসছস আইছি এইবার দেখবি যে আমি কি করি ওই তো পাইছি বুদ্ধি ওই তোর একটা কাজ কর চল আমরা সবাই মিলে এই জায়গায় পলে দিব দেখছো কি একটা ঝামেলার মধ্যে পড়ছি সারা জীবন বউরা জামাই গনিকা ওই খেতে বাতুরে এই কত হাতে খাবার নিয়ে যায় আর আমার এই বোনটিকে খাবার নিয়ে যাওয়ার লাগে কি যে একটা বিয়া করছি খালি এই বেল গাছে দিতে থাকে রে ওই এদিকে বেতাটা হলো রয়েছে রে আল্লাহ জানে যাই দি না খাইয়ে থাকলে তো আবার আরো মারবো আমারে করবো আমি আমার আর ভালো লাগে না মুন্ডা কয় বউটাকে যদি মারতে পারতাম তাহলে আরো বেশি ভালো হইতো কাউরে তো দেই না কে কামড় দিল গো এই শোন ওই জায়গায় মন মন আছে না ওই মন মনে যায় কামড়াবি যা তারা দেখা সবাই যায় কামড়াবি একদম দিছি এইবার দেখবি কত জানি কত চাল আয় আমার লগে চল চল মজা দেখি চল আমি তো না খারাপ আছে তুই আমার সামনে আমার কত বলছিস না তুই আমার কোচার মধ্যে আঘাত করছিস আমি নিজে একটা কত বল খাই না ওই হারাম দাদি ছোট্ট একটা পিচ্ছি বাংছিল দিয়ে আমি একটু টেস্ট করছিলাম কেমন লাগে হ্যাঁ হাইরে মিষ্টি রে তুমি সামান্য এই কদবেলের জন্য 2 ঘন্টা ধরে বাইন্দা রাখছো আমাকে কি কষ্ট হয় না কুত্তা দোষে
ওই তুলতুলা বারোটি ছিঁড়া লাগছে রে আমার তুলতুলা বারোটি ছিঁড়া লাগছে ওরে মারে ওরে আমি গেছি মরমু স্ট্রোক করছি ওরে আমার জামাই আমারে কাবু মানে ভালো লাগতেছে গো ঠিকই আছে ওই ডাক্তারি ফোন খুলবি না তোকে মারমু আমি খেল ধরবা ওই এই দড়িটা নিয়ে আয় আমার শর্ট দিয়ে বাঁধতে হবে আমার জামাই আমার আঙ্গুল কামড় দিয়ে গায়া ফালাইলো গাইছে তোমাকে সামনে আমরা তোমাকে গাছে কত সিরিয়াস রেখা মেয়েটা তোমরা তোর বাপের ধরবো চুল কাটে তুমি তো করে চুল কাটনি চুল কাটার সময় চুল কাটা আগে খায়া নেই ওই চল ওই দেখ কতগুলো কদবেল ছিটাছে ওই ওই তাড়াতাড়ি বান্ধবটা খুলা দে কতবার লিসাস আমার তুই ফোনে বান্ধবটা খুলা দে গো কি সুন্দর করে বান্ধবটা খুলে দিব কত সব করছে আমরা হন যাই না কদবেল মাখায়া খুব মজা করে খাবো তোমার কিছু দেয় দাও কোনো কদবেলই নাই তখন ছেলের ভাত খাওয়াবো রে ওরে মারে তখন ছেলের ভাত খাবো তখন ব্যাকটেরিয়া শিক্ষা দেবো মামলা করবো এই থামো ভাই চলছে এনে বলে নিয়ে খামো ওই আমার জামাই কুত্তায় কামড় দিছে কুত্তায় এসে কামড় খুলে দিয়েছে ওরে মারে নিজের মারি নিজে মারলাম রে ওরে আমার সামনে বয়ে খাবো রে ফাঁকে যায় খারে আমি সহ্য করতে পারতেছি না আমি ইষ্ট করলাম আরে ফাঁকে যায় খামুনি তোমাকে তো সামনে খামো না লবণ হইলে ভালো হইতো তাই না এই যে আমার কাছে লবণ আছে ইয়াল্লা তোর কাছে না সব ধরনের মশলা আছে রে হ্যাঁ লবণ মরিচ কত কি দেখ ভালো হয়েছে ওই দিয়ানের বাচ্চা তোর বাপের কোলে মারবো বেগুন পারতে হবে না হ্যাঁ আমার বাবার মারবো তা বুলবুল বুলবুল চাচা না তো এই যে কুত্তা বুলবুল কি করো ওই জায়গায় সব ট্রেনে পুরদাপ করে দাও খা খা কোথায় মুচ্ছে আমি না পাক হয়ে গেছি গা 150 আমার যাবো দেখা করলে এই গায়ের গন্ধ যাবো না বাড়িতে গেলাম আপনার চাকরি আর করবো না আমি সুস্থ হয়ে নেই কাউকে ছাড়বো না তার আগে জামাইয়ের আগে তালাক দিয়ে নেই 1 তালাক 2 তালাক মদ খায় মাথা লাগে কে মাথার কথা বাদ দেন এই বুড়া বেদব বুড়া কুত্তা তোর মধ্যে গন্ধ বেশি একদম ঠিক কইছে এই এবার চল আমরা মজা করে খাই ও চল এবার দেখ কি মজা লাগবে রে পুরো অমৃত হয়ে যাচ্ছি মশলা টসলা দিয়া যে মজা লাগতেছে
দোস্ত বুঝলাম না তুই অসম্ভব রে সম্ভব করলি কিভাবে? সম্ভব করলাম কিভাবে শুনবি? ও বললো এই ইঞ্জেকশনের কামাল।